সো ফার আমরা মসক্যাপের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দেখলাম। এখন একটু কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, তার মানে ইকুয়েশন গুলো একটু দেখি। আর তার জন্য আমি চেনমিং হুয়ের যে বইটা আছে তোমাদের, সেখান থেকে ফলো করছি এখন। আর একটা জিনিস এখানে খেয়াল করো, তোমাদের আগের সেমিস্টারের থেকে কিন্তু স্লাইড গুলো আলাদা, কারণ আমি এটা সব মানে টানা এক জায়গা থেকে ফলো করতে চাচ্ছিলাম, যে কোনো একটা বই ফলো করে, এবং চেনমিং হয়ে খুব সুন্দরভাবে আছে। সো এটা একটু নোট করো যে এখানের স্লাইড গুলা আপডেটেড। ওকে, সো প্রথমে দেখি কি অ্যাকুমুলেশন স্টেট। তার আগে একটা জেনারেল ইকুয়েশন দেখো। এটা হচ্ছে আমাদের যে গেট ভোল্টেজ ভিজি আমরা দিচ্ছি, সেটা কোথায় কোথায় ড্রপ হচ্ছে। সেটার তিনটা কম্পোনেন্ট আছে। একটা তো অবশ্যই হচ্ছে আমাদের অক্সাইডের অ্যাক্রসে ড্রপ হবে, রাইট? যে ভিজি দিচ্ছি সেটা অক্সাইডের অ্যাক্রসে ড্রপ হবে। তারপরে কি হবে, আমাদের সারফেস যে পোটেনশিয়াল, সারফেস যে বেন্ডিং, সেটার জন্য কিছু ভোল্টেজ ড্রপ হবে। আর হলো ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। সো এই তিনটা মিলেই হলো আমাদের গেট ভোল্টেজ ভিজি। আর অ্যাকুমুলেশনের সময় কি হয় একটু ভাবি আমরা। আমাদের মানে ক্যাপাসিট্যান্সটা যে তৈরি হয়, এটা কোথায় এক্স্যাক্টলি তৈরি হচ্ছে? আমাদের গেটে হচ্ছে আমরা চার্জ দিচ্ছি, নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জ স্টোর হলো গেটে। তারপরে কি, অক্সাইডের সমান ডিস্টেন্সে, যদি সেটা টি অক্স হয়, অক্সাইডের সমান ডিস্টেন্সে একটা পজিটিভ চার্জের অ্যাকুমুলেশন হলো। তাহলে আমাদের জাস্ট একটা সিম্পল প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলে যেরকম হতো, সেই এক্সপ্রেশনই দেখা যাচ্ছে, যে দুইটা চার্জ ডেন্সিটি দেখতে পাচ্ছি আর মাঝখানে রয়েছে একটা ইনসুলেটর। ওকে, আচ্ছা, এখন এই যে অ্যাকুমুলেশন স্টেটটা যখন হয়, তখন এই ফাই এস এর ভ্যালুটা, মানে সারফেসে যে বেন্ডিংটা হয়, সেটা বেশ ছোট। তোমার 100-200 মিলিভোল্ট এরকম পরিমাণ চেঞ্জ হয়। সো আমরা ওই জেনারেল ইকুয়েশনটাকে পাই এস বাদ দিয়ে একটু ছোট করে এভাবে লিখলাম। ওকে, এবার গাউসেস ল অ্যাপ্লাই করে আমরা যদি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর চার্জের রিলেশনটা লিখি, তাহলে দাঁড়ায় ই সমান কি কিউ বাই এপসিলন অক্স। ওকে, আর ভোল্টেজ আর ফিল্ডের রিলেশন লিখলে ভি অক্স সমান ই অক্স আর কি, ফিল্ড টাইমস দ্য ডিস্টেন্স টি অক্স। হ্যাঁ, সো আমাদের এইখানে আমরা ভি অক্সটাই কেন ক্যালকুলেট করছি, কারণ আমাদের দেখা যাচ্ছে যে কি ওই টি অক্সের অ্যাক্রসেই আমাদের কিন্তু মেইন চার্জ অ্যাকুমুলেশনটা হচ্ছে। তাই এখানে ভি অক্সটা ক্যালকুলেট করে আমরা দেখলাম যে কি কিউ বাই সি একটা টার্ম পেলাম, which actually looks like সেই যে নর্মাল আমাদের ক্যাপাসিটরের কি ইজ ইকুয়াল টু সিভি পরিচিত ইকুয়েশন, সেটার মতোই দেখতে হলো। ওকে, আর এখানের অক্সাইডটা হচ্ছে আমাদের সি অক্স, যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ক্যাপাসিটেন্স, সেটাই। তাহলে এখান থেকে সিম্পলি আমরা অ্যাকুমুলেশনের জন্য যে টোটাল চার্জ কিউ অ্যাকুমুলেশন, সেটা লিখতে পারি এই মানগুলা বসায়। কিউ সমান হচ্ছে কি সি অক্স টাইমস তোমার ভি অক্স এর জায়গায় ভিজি মাইনাস ভিএফপি। সো এই হচ্ছে আমাদের চার্জ অ্যাকুমুলেশনের সময় এই সিম্পল এক্সপ্রেশন। ওকে, সো এখানে একটা নেগেটিভ সাইন আসছে এখানে। হ্যাঁ, আর ভিজি মাইনাস ভিএফবি তো অবশ্যই নেগেটিভ হবে, কারণ ভিজি নিজেই নেগেটিভ, তার সাথে আরো নেগেটিভ ফ্ল্যাট ব্যান্ড যোগ হচ্ছে। সো দুইটা নেগেটিভ হয়ে শেষ পর্যন্ত চার্জ অ্যাকুমুলেশন কিন্তু একটা পজিটিভ টার্ম হচ্ছে। ঠিক আছে, এই লাইনটা তোমরা পড়ে নিও, বইয়ে এরকম ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আছে এই সাইনের ব্যাখ্যা। নেক্সট আমরা দেখি ডিপ্লিশন মোড। সো ডিপ্লিশন মোডে কি ছিল, আমাদের গেট বায়াস এখন হচ্ছে কি পজিটিভ হবে। সো পজিটিভ গেট বায়াসের ফলে গেটে পজিটিভ চার্জ অ্যাকুমুলেটেড হচ্ছে, কিন্তু আমাদের নেক্সট যে প্লেটটা, সেটা কিন্তু ইন্টারফেসে ক্রিয়েট হচ্ছে না, রাইট? আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, একটা টোটাল ডিপ্লিশন
রিজন তৈরি হবে। তো আমরা ইমাজিন করতে পারি এই ডিপ্লিশন রিজনের এন্ডে আমাদের চার্জ আছে। তো আমাদের যে ডাইইলেকট্রিক থিকনেসটা এর আগে সিম্পলি আমরা টি অক্স ধরে নিয়েছিলাম, অক্সাইড থিকনেস। এখন সেটা না, এখন হলো টি অক্স প্লাস হচ্ছে এই ডিপ্লিশন উইথ। সো দুইটার যোগফল হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক থিকনেসটা। এবং দুইটার রিজনে কি দেখো, এপসিলন ডিফারেন্ট, রাইট? কাজে আমরা যে সিম্পলি যোগ করে বলে দিতে পারবো না যে টোটাল আমাদের ক্যাপাসিটেন্সটা কত হবে। তাহলে ক্যাপাসিটেন্সের দুইটা কম্পোনেন্ট আছে এখানে, একটা হচ্ছে সি অক্সের জন্য আর একটা হচ্ছে তোমাদের ডিপ্লিশন রিজনের জন্য। ওকে, সো এভাবে সিরিজ ক্যাপাসিটেন্স থাকলে কি 1/, করে এভাবে যোগ করতে হয় আমরা জানি। সো এটা একটা ক্যাপাসিটেন্সের সিরিজ কম্বিনেশন ফর দ্য অক্সাইড পোর্শন অ্যান্ড দ্য ডিপ্লিশন রিজন পোর্শন। সো এটা হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট থিং ডিপ্লিশন মোডের জন্য। আচ্ছা, এবার তাহলে ইকুয়েশন দেখি। আমরা কিছু এক্সপ্রেশন রেডি করব। আমাদের যে জেনারেল ইকুয়েশনটা আছে ভিজি সমান, তোমরা 2 স্লাইড আগে দেখেছো, এই এক্সপ্রেশনটা একটা রেডি করব আমরা ডিপ্লিশন রিজনের জন্য, ডিপ্লিশন মোডের জন্য। ওকে, সো তার জন্য একটু দেখি যে ভি অক্স যেটা আছে সেটা এবার একটু ক্যালকুলেট করব আমরা। ভি অক্স হচ্ছে তোমাদের যে টোটাল চার্জ আছে ডিভাইডেড বাই অক্সাইডের যে ক্যাপাসিটেন্স সি অক্স। হ্যাঁ, সো এই এই কিউ ডেপের ডেফিনেশন অনুযায়ী আমরা ভ্যালু বসাই, একটু সিম্পলিফাই করছি এখানে। আর এভাবে করে আমরা সারফেস পোটেনশিয়ালের জন্য একটা এক্সপ্রেশন রেডি করলাম। আমি ডিরাইভেশন এখানে দেখাচ্ছি না, বাট আমি সব ইকুয়েশন গুলো হিন্ট এখানে রেডি করে রেখেছি। তোমরা এটা ডিরাইভ করে দেখতে পারো যে কিভাবে করে ফাই এস এর এই এক্সপ্রেশনে আমরা আসলাম। আচ্ছা, সো এখন তাহলে আমাদের যে জেনারেল ইকুয়েশনে আমরা যদি ফাই এস এর এখনই যে ডিরাইভ করলাম সেই ভ্যালুটা আর ভি অক্স এর যে ভ্যালু এই আগের স্লাইডে আছে, ভি অক্স এর যে ভ্যালু, এই সবকিছু যদি বসাই তাহলে এরকম ভিজির জন্য একটা এক্সপ্রেশন পাবো। ওকে, আচ্ছা, সো এই এখন এইখানে দেখো কি কি আছে, মোটামুটি সব নোন টার্ম। তাহলে হচ্ছে ভিজি আমরা জানি, তাহলে আমরা ডাব্লিউ ডিপ্লিশন যেটা, এটা তো অ্যাকুরেটলি এখনো জানি না। তো আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে ডাব্লিউ ডেপের একটা ইকুয়েশন রেডি করতে পারি অ্যাজ এ ফাংশন অফ ভিজি, রাইট? রিঅ্যারেঞ্জ করে ডাব্লিউ ডিপ্লিশন যেটা, ডিপ্লিশন ম্যাক্সিমাম উইথ যেটা, সেটার জন্য একটা এক্সপ্রেশন বের করতে পারি ইন টার্মস অফ ভিজি। ঠিক আছে, তো সেইটা আবার সলভ করে আমরা ভি অক্স আর ফাই এক্স এর ভ্যালুও বের করতে পারবো। তো ডিপ্লিশনের জন্য এটাই আমাদের ম্যাথমেটিক্যালি জানতে হবে যে দুইটা যেহেতু ক্যাপাসিট্যান্স পোর্শন আছে, দুইটাই যোগ হবে এই ক্ষেত্রে। আর এখানে একটা নোট লিখেছি আমি যে যখন বিভিন্ন বই দেখবা এই যে সারফেস পোটেনশিয়াল যেটাকে ফাই এস বলছি আমি, অনেক জায়গায় সেটা সাই এস এইভাবে লেখা আছে। সো একটু কনফিউজিং হয়ে যায় জিনিসগুলা, জাস্ট যেই বই ফলো করছো ওইখানে নোটেশন গুলা ট্র্যাক করলেই হবে। যেমন আবার আগেই বলেছি আমি যে ফাই এস বলতে কিন্তু সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশনও আমরা দেখেছিলাম, কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার ফাই ইউজ করে আর কি। আর সারফেস পোটেনশিয়াল লিখলে স্মল লেটার ফাই এস, সাবস্ক্রিপ্ট এস। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, কনফিউশন যাতে না হয় এক এক ছবি। এর জন্য আমি স্লাইড বানানোর সময় বলছিলাম যে একটা বই টানা ফলো করলে বেটার হয়, না হলে দেখা যায় যে নোটেশন গুলা খুব ডিফারেন্ট এক এক জায়গায়। তো এই হচ্ছে ডিপ্লিশনের জন্য আমাদের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। ডিপ্লিশন রিজনের পর যদি আরো বাড়াতে থাকি তখন আমরা থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছাই ভিটি। সেখানকার ইকুয়েশন গুলো একটু দেখি। আচ্ছা, ভিটি সময় কি হয় বলেছিলাম যে সারফেস পোটেনশিয়াল ফাই যেটা, সেটা 2πb এর সমান হয়। আর এখানে 2πb জিনিসটা কি, πb ডেফিনেশনটা এমন ভাবে দেওয়া হয়েছিল যে আমাদের যে ব্যান্ড গ্যাপ ইজি বাই 2, ব্যান্ড গ্যাপের হাফ ইজি বাই 2 মাইনাস ইএফ মাইনাস ইভি যদি করি তাহলে আমরা 5b এর ভ্যালুটা পাবো। আচ্ছা, এখন 5b ক্যালকুলেট করতে চাইলে
আমাদের যে পিএন জাংশনে যে ইকুয়েশন গুলো আমরা দেখেছিলাম এনপির আর হচ্ছে এনসি সমান এনভি অ্যাজিউম করে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা সলভ করে ফাই বির জন্য এরকম একটা এক্সপ্রেশন বের করতে পারি। ঠিক আছে, কেটি লন এন এ ওভার এন আই। তাহলে ফাই বির ভ্যালু আমরা জানলাম এখান থেকে। নেক্সট হচ্ছে ভি অক্স, যেটা অক্সাইডে যে ড্রপটা হয় সেটাও কিন্তু আমরা ডিপ্লিশন রিজনটা পড়ার সময় পড়েছি, যে 2-3 স্লাইড আগেই দেখলাম ভি অক্স এর ভ্যালুও আমরা ডাব্লিউ ডেপ যেটা, হ্যাঁ সেটা বলেছি যে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে এসে পৌঁছে যায়। তো সেই ভ্যালুটা বসিয়ে আমরা এই ধরনের এক্সপ্রেশন ভি অক্স এর জন্যও পেতে পারি। আচ্ছা, আর হলো কি তোমার যখন থ্রেশহোল্ডে থাকবে তখন ফাই এস, বা ওটা থ্রেশহোল্ডে টি লেখা হয়েছে, ফাই এস টি থ্রেশহোল্ডের সারফেস পোটেনশিয়ালের ভ্যালু হবে হচ্ছে 2 ফাই বি এর সমান। তো ফাই বি এর ভ্যালু বসিয়ে আমরা 2 টাইমস ফাই বি এর ভ্যালু বসিয়ে এভাবে লিখতে পারি। তো এই ভ্যালুগুলো সব রেডি রাখলে পরে এরপরে ফাইনালি আমাদের যে জেনারেল ইকুয়েশনটা ছিল যে ভিজি সমান ফ্ল্যাট ব্যান্ড প্লাস ফাই এস প্লাস ভি অক্স, তো সেই ইকুয়েশনটাই আপডেট করে আমরা এইভাবে লিখতে পারি ভিটি সমান ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, তারপর ফাই এস এর বদলে এখন 2 ফাই বি, আর ভি অক্স এর ভ্যালুটা বসালাম। ওকে, আর ফাই বি এর ভ্যালুটা এই লাস্ট স্লাইডেই দেখালাম ক্যালকুলেট করা যাচ্ছে। এখানে আছে এই যে এই টার্মটা 2 ফাই বি, এখান থেকেই বসাতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের ভিটি এর এক্সপ্রেশন এট কি ডেফিনেটলি থ্রেশহোল্ড ভোল্টেজ। হ্যাঁ, থ্রেশহোল্ড ভিটি ভ্যালু কত এখান থেকে দেখতে পারবো। এখন এই ইকুয়েশনটা খুব ইউজফুল যদি দেখো আমরা এরকম ভাবে প্লট করি ইকুয়েশনটা, হ্যাঁ, যে এন এর রেসপেক্টে, যে আমাদের ইকুয়েশনে এন এ আছে, এই ডোপিং ডেনসিটির রেসপেক্টে যদি প্লট করি তাহলে ভিটির চেহারা কেমন হয়। এখানে ব্লু আর ব্ল্যাক দুই রকম লাইন আছে। ব্লুটা হচ্ছে আমাদের পি বডি, যেটা আমরা পড়লাম এতক্ষণ, হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট যদি নেই, যেটা আমরা সোফার ফলো করছি, তাহলে ইনভার্স চার্জ কি হবে, এন টাইপ চার্জ হবে, রাইট? সো পি টাইপ বডি, এটা একটু খেয়াল করো, ইনভার্স চার্জ কিন্তু ইলেকট্রন হবে, সেক্ষেত্রে নেগেটিভ চার্জ হবে। বাট আমাদের সাবস্ট্রেটটা পি বডি বলছে এবং এটার জন্য ব্লু লাইনগুলো দেখাচ্ছে, এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। সো ব্ল্যাক লাইনগুলো হবে ঠিক অপোজিট। হ্যাঁ, আমাদের তো পজিটিভ ভিটি পাবো পি টাইপের জন্য, রাইট? ডিপ্লিশন ইনভার্সনে কি ভিজি পজিটিভ দেওয়া হয়েছে, তার মানে ভিটিও পজিটিভ হবে, রাইট? তো এন টাইপের জন্য কিন্তু আমরা এখনো দেখছি না, এন টাইপ বডি যদি হয় সেটার জন্য অপোজিট সাইন পাবো আমরা, একদম সেম সব ইকুয়েশন, সাইন গুলো ডিফারেন্ট হবে। এনিওয়ে, তো একটু ব্লু লাইন গুলো ফলো করি আমরা। সো এন এর রেসপেক্টে যদি আমরা ভিটি প্লট করি তাহলে এই ধরনের কার্ভ পাবো, এটাই ইকুয়েশনটা জাস্ট প্লট করা হয়েছে। তাহলে বুঝতে পারছো এখান থেকে যদি ম্যাথ প্রবলেম আসে, হ্যাঁ, তোমাদের এই গ্রাফ দিয়ে দেওয়া হয়, বলেছি আমি আগেই যে গ্রাফ থেকে ইনফরমেশন রিড করা শিখতে হবে। আর সব ইনফরমেশন ধরো দিয়ে দিলাম, কিন্তু যে সি অক্স বের করার জন্য তোমাদের কি টি অক্স লাগবে, রাইট? অক্সাইড থিকনেস সেটা বললাম না। সো তোমরা তখন ভিটিও যদি জানো আর এনও যদি জানো, হ্যাঁ, তখন কোন লাইন থেকে সিলেক্ট করতে হবে সেটা বুঝতে পারবা। ঠিক আছে, ভিটি আর এন এর ইন্টারসেকশন লাইন, সেখান থেকে তোমরা টি অক্স এর ভ্যালু পেতে পারবা। অথবা অপোজিটও হতে পারে, টি এক্স দেওয়া আছে, এন এ দেওয়া আছে, সেখান থেকে ভিটি ক্যালকুলেট করতে হবে তোমাদের এই গ্রাফ থেকে, সেটাও হতে পারে। এনিওয়ে, যাই হোক, মোট কথা হচ্ছে গ্রাফটা ভালো করে খেয়াল করো যে এখানে অনেক ইনফরমেশন লুকিয়ে আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই স্লাইডটা দেওয়া হয়েছে জাস্ট তোমাদের যদি পি টাইপের বদলে এন টাইপ সাবস্ট্রেট নেওয়া হয় তাহলে কিছু ইউজফুল ইকুয়েশন, হ্যাঁ, আমাদের যে ইকুয়েশনগুলো বারবার লাগছে, জেনারেল ইকুয়েশন, তারপরে থ্রেশহোল্ডের জন্য সারফেস পোটেনশিয়াল, এগুলো সাইন কি হবে, এন এর জায়গায় এন ডি হবে, এই নোটেশন গুলা দেখা। ঠিক আছে, সো এটা হলো এন টাইপ। তো সো ফার আমি কিন্তু এন টাইপের কোনো ব্যান্ড ডায়াগ্রাম বা কিছু দেখাচ্ছি না, বাট প্রত্যেকটা জিনিসই তোমাদের এন টাইপের জন্য কেমন হবে এটা তোমরা প্র্যাকটিস করবা।
হ্যাঁ, নিজেরা ট্রাই করবা। বেন্ডিং হবে জাস্ট পোটেনশিয়ালের সাইন গুলা অনুযায়ী বেন্ডিং এর ডাইরেকশন কি হবে, হ্যাঁ, আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস বেন্ডিং করবা। কোনো ডিফিকাল্টি হলে অবশ্যই ক্লাসে বলবা, আমরা একসাথে ট্রাই করব করার, বাট নিজেরা নিজেরা আগে প্রথমে ট্রাই করবা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি ইনভার্সন মোড। তো ইনভার্সন মোড হচ্ছে থ্রেশহোল্ডের পরেও যখন আমরা ভিজি বাড়াচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনভার্সন মোড। আর এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে যখন 5B রিচ করে, হ্যাঁ, আমাদের নট থ্রেশহোল্ড কিন্তু 5B রিচ করে, তখনই ডিপ্লিশন উইথ একটা হাইয়েস্ট রেঞ্জে পৌঁছে যায়। এটা বলেছি আমি। এরপরে আর উইথ কিন্তু বাড়ে না, ঠিক আছে? তাহলে কি হয়, এরপরেও যে ভিজি বাড়ে সেটা আসলে এই ভি অক্স আরো বেশি বেন্ডেড হয়ে ওইটা ব্যালেন্স করে, অক্সাইড লেয়ারটা সেই ভোল্টেজ খুব ব্যালেন্স করে। যেই মাত্র কি থ্রেশহোল্ড ক্রস করে যায় তখন থেকে কিন্তু এই যে ইনভার্সন চার্জ জমা হতে শুরু করে, রাইট? তো ইনভার্সন চার্জ এখানে জমা হবে ভিটি ক্রস করার পরে। আর হলো ডাব্লিউর যে হাইয়েস্ট ভ্যালুটা, ডাব্লিউ ডেপ যেটা আমাদের ডিপ্লিশন রিজনের যে হাইয়েস্ট ভ্যালু, সেটা এই ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশনটা ভালো করে একটু খেয়াল করি। কি হচ্ছে, গেটে পজিটিভ চার্জ দিচ্ছি, সো আমাদের মেটাল প্লেট বা গেটে এরকম পজিটিভ একটা চার্জ জমা দেখতে পাচ্ছি। আর সেমিকন্ডাক্টর বডিতে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে একটা ডিপ্লিশন রিজন তৈরি হচ্ছে যেটা ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে আর বাড়ছে না, ওকে, ম্যাক্সিমাম ডিপ্লিশন উইথে চলে যাচ্ছে। আর এরপরেও যখন বাড়াতে থাকবো ভোল্টেজ, তখন আমাদের একটা ইনভার্সন লেয়ার তৈরি হবে। এগুলো বলেছি অলরেডি যে পুরা সাবস্ট্রেটটা পি টাইপ হলেও এখানে এত ইলেকট্রন জমা হবে যে অ্যাজ ইফ এটা একটা এন টাইপের মেটেরিয়াল, এই ঠিক ইন্টারফেসের কাছের অংশটুকু। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন ন্যাচারালি তোমরা করতে পারো যে আমাদের তো ইনভার্সন লেয়ার তৈরি করতে অনেক ইলেকট্রন প্রয়োজন, রাইট? যে আমরা বারবার বলছি যে ইনভার্সন লেয়ারে একটা পুরা চ্যানেলের মতো তৈরি হয়ে যাবে, এখানে এত মানে একটা রিজন ধরে ইনভার্টেড রিজন হয়ে যাবে। তাহলে এই ইলেকট্রন গুলা কোত্থেকে আসছে আসলে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা বই থেকে পাবা। আমি জাস্ট এখানে ছবিটা দিয়েছি, এই ছবিতে অ্যান্সারটা আছে। আর না হলে অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবা, হ্যাঁ, বাট মানে সোর্স কোথায়, এখানে এই মাইনরিটি এত চার্জ ইলেকট্রন আসছে, এরা কোত্থেকে আসছে, এই অ্যান্সারটা তোমরা বের করে আমাকে বলবা। আচ্ছা, আর নেক্সট হচ্ছে তাহলে আমাদের আবার ওই জেনারেল এক্সপ্রেশনে আসি, যে যদি ভিজি হয় আমাদের মানে গেট ভোল্টেজটা, তাহলে আমরা একটা জেনারেল ইকুয়েশন দেখেছি এতক্ষণ, বাট এখানে এখন ফ্ল্যাট ব্যান্ড আর সারফেস পোটেনশিয়ালের সাথে দুইটা টার্ম যোগ হচ্ছে, দুইটা চার্জের টার্ম যোগ হচ্ছে। কেন? কারণ এখনই দেখাচ্ছিলাম যে দুই ধরনের চার্জ আছে এখানে, কিউ ডিপ্লিশন যেটা একটা, আরেকটা হচ্ছে ইনভার্স চার্জ, রাইট? কিউ ইনভার্সন, কিউ আইএনভি যেটা। তো কিউ ডেপ আর কিউ আইএনভি এই দুইটা চার্জই এখানে যোগ হচ্ছে। তাহলে এখানে একটু খেয়াল করি, ভ্যালুগুলো যদি বসাই, এই প্রথম এক্সপ্রেশন টুকু কিন্তু আমাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি ওইটারই সমান, রাইট? আর তাহলে বাকি থাকে কি, শুধু এই কিউ ইনভার্সন বা কিঅক্স বাকি থাকছে। তাহলে আমরা একটু ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, মানে এটা তো আমাদের টার্গেটটা কি, যে ইনভার্সন লেয়ারে চার্জের পরিমাণ ঠিক আগের সেকশন গুলাতে যেভাবে করে কি কিউ অ্যাকুমুলেশন, কিউ ডিপ্লিশন দেখলাম, এখন কিউ ইনভার্সন দেখছি, তো সেটার জন্য এরকম একটা এক্সপ্রেশন দাঁড় করালাম। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এত মানে কিছু টার্মস এর পরে খুব সিম্পল একটা ইকুয়েশনই এসে পৌঁছালো, Cox টাইমস Vt মাইনাস Vt, মাইনাস সাইন থাকবে। তার মানে কি, এটা একদম সিম্পল একটা ক্যাপাসিটরের যে Q ইজ ইকুয়াল টু CV, রাইট? জানি আমরা, সেরকমই কিন্তু একটা এক্সপ্রেশনে এসে পৌঁছালো। এই জিনিসগুলো আমরা পরে দেখবো, অ্যাকুমুলেশন আর ইনভার্সনের এরকম সিম্পল এক্সপ্রেশন যে হচ্ছে চার্জের জন্য, এটার সিগনিফিকেন্স আমরা সামনেই দেখবো যখন আমরা CV ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো, হ্যাঁ, ক্যাপাসিটর ভোল্টেজটা।
তারপর নেক্সট স্লাইডে কি আছে, সো যা যা দেখলাম সেটারই একটা সামারির মতো এখানে তিনটা রিজনকে দেখানো হচ্ছে চার্জের রেসপেক্টে, ঠিক আছে, চার্জ কিরকম জমা হচ্ছে সেটার পিকচারটা সুন্দরভাবে সামারাইজ করা আছে, এগুলো সব চেনমিং হুর বই থেকে নেওয়া, ঠিক আছে। ওকে, সো প্রথমে হচ্ছে দেখি ডিপ্লিশন চার্জ, কিউ ডেপ, যেটা কিউ ডিপ্লিশন চার্জ, তার জন্য একটু হাইলাইট করে রাখি, কনফিউশন হতে পারে যেটা কি কিউ ডেপ, এটা হলো কিউ ইনভার্সন আর এটা হলো অ্যাকুমুলেশন। ওকে, তাহলে কিউ ডিপ্লিশনের জন্য কি হচ্ছে, আমাদের ফ্ল্যাট ব্যান্ডের পর থেকে ডিপ্লিশন রিজন শুরু, রাইট। তো যত বাড়তে থাকবে ভোল্টেজ তত আমাদের ডিপ্লিশনের উইথ বাড়তে থাকবে, সো চার্জের পরিমাণও বাড়তে থাকবে। তারপরে যখন আমরা ওই যে বলেছিলাম সারফেস পটেনশিয়াল 2 তে পৌঁছাবো বা থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছাবো, তখন কিন্তু ডিপ্লিশন একটা ম্যাক্সিমাম উইথে পৌঁছে যাবে, যেটা করসপন্ড করছে ডাব্লিউ ডি ম্যাক্স দিয়ে। ওকে, সো এরপরে ডিপ্লিশন উইথ আর বাড়বে না, অর্থাৎ চার্জও আর বাড়বে না, তো কিউ ডেপও একটা কনস্ট্যান্ট ভ্যালুতে ফিক্স হয়ে গেল। এই হলো আমাদের ডিপ্লিশনের পিকচার। পরে একটু আগে স্লাইডেই দেখলাম ইনভার্সন রিজনে যখন আসছে তখন খুব সুন্দর সিম্পল ইকুয়েশন, Q is equal to CV টাইপের একটা ইকুয়েশন, শুধু একটা অফসেট আছে, একটা VT এর অফসেট আছে, যে আগের স্লাইডটা দেখি আমরা, এটা কিন্তু Q is equal to CV, VG বলা যায়, হ্যাঁ, শুধু একটা ভ্যালু বিয়োগ করে নিতে হবে, সেটাই হলো আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে অ্যাজ ইফ জাস্ট একটা অফসেটের পর সিম্পল আমাদের Q is equal to CV ইকুয়েশন মতো আমরা একটা লিনিয়ার ইনপুট পাবো। এই হলো আমাদের ইনভার্সনের চার্জের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আবার অ্যাকুমুলেশনেও কিন্তু দেখেছিলাম Q is equal to CV, যেটা সেরকম একটা এক্সপ্রেশনই পেয়েছিলাম, তাহলে সেখানেও আমরা শুধু বোধহয় পজিটিভ দিকে ছিল আর কি, তো আমরা এরকম একটা পজিটিভ সাইডে লিনিয়ার লাইন পাবো। এখন এই ছবিটায় জাস্ট তিনটা রিজনকে একসাথে করে আঁকা হয়েছে, অ্যাকুমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সন, সব একসাথে করে চার্জের এক্সপ্রেশনটা তাহলে কি হবে, এরকম লিনিয়ার ডিক্রিজিং লাইন, তারপর ডিপ্লিশনের জন্য এরকম একটা ম্যাক্সিমাম অবস্থায় যাচ্ছে, তারপরে আবারও লিনিয়ারলি এটা ইনভার্সন রিজনে যে লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে বাট অপোজিট টাইপ অফ ক্যারিয়ারে। তো এই হলো আমাদের টোটাল মসক্যাপের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোনো রকম প্রবলেম থাকলে, কনফিউশন থাকলে আমার সাথে কথা বলবা, ক্লাসের ডিসকাশন সেশন হবে সেখানে কোশ্চেন অ্যারাইজ মানে বলবা, আমরা ডিসকাস করবো আবার, আর নিজেরা এগুলা ড্র করে করে প্র্যাকটিস করবা, ম্যাথ প্রবলেম সলভ করবা বইয়ের। তো এইটুকুই এখানে।